إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘরে জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে বানিয়েছে, অনেক মহব্বত করে। যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন যে আমি দুনিয়াতে মানব জাতি বানাইতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলেছেন, ওনারা পূর্বের অভিজ্ঞতায় বলেছে যে আল্লাহ আপনি তো দুনিয়াতে একবার জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, তারা সেখানে কাটাকাটি মারামারি অনেক উশৃঙ্খল করেছে, দুনিয়াকে তছনছ করে দিয়েছে। এই জাতিও তো এমনই হবে, মানব জাতি তো কি হবে? এমনই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। যে সময় পরামর্শটা হচ্ছে
ওই সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল না। তারপর আমাদের কত বাহাদুরি, হ্যাঁ? এমনভাবে আমরা চলাফেরা করি, এমনভাবে কথাবার্তা বলি, মনে হচ্ছে যে আমি দুনিয়ার সৌরলগ্নের আগে থেকে ছিলাম, দুনিয়ার সব কিছু আমার, দুনিয়াতে আমি সবসময় টিকে থাকবো, এমন বাহাদুরি নিয়ে আমরা চলি, তাই না? আসলে এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী আমাদের জন্য নয়। এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়, সবার জন্য ক্ষণস্থায়ী। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে পাঠিয়েছেন, তার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতিকে বানাইতে চান, যে জাতিকে আল্লাহ তাআলার জান্নাত নামক নিয়ামত ভোগ করার জন্য দিবেন। এই জন্য একটি জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করতে চান। সেই মানুষ জাতিকে আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। কেন? যে জান্নাতে যাতে তারা কি করে ভোগ বিলাসের সাথে, আরামায়েশের সাথে থাকতে পারে, চলতে পারে। তার জন্য এত বড় একটা নিয়ামত দিলেন, তার জন্য একটি পরীক্ষারও একটা ব্যবস্থা রেখেছে। এই জান্নাতের জন্য কারা উপযুক্ত, কারা কি না উপযুক্ত না, সেই পরীক্ষার ঘর হলো দুনিয়া। পরীক্ষার ঘর হলো কোথায়? দুনিয়া। দুনিয়ার মধ্যে বিভিন্ন রকমের কোম্পানিরা তাদের কোম্পানিতে চাকরি করার জন্য, কোম্পানিতে চাকরি করানোর জন্য লোকদেরকে নেন। ঢালাওভাবে নেন না, যেই মনে চায় সেই তাকেই নেন না, বরঞ্চ এই কোম্পানির যারা উপযুক্ত, এই কোম্পানি যারা চলাফেরা করতে পারবে, এই কোম্পানির যারা কাজ বুঝবে, এটার মর্যাদা বুঝবে, তাকেই দেওয়া হবে এই কোম্পানির চাকরি। অন্যথায় একটা দামি কোম্পানিতে কখনো একজন সাধারণ কৃষককে দেওয়া হয় না সেই কোম্পানির একজন চাকরিজীবী হিসাবে। কেন? সেই মূল্যবান বস্তুর মূল্য বুঝবে না। মূল্যবান বস্তুর কি বুঝবে না? মূল্য বুঝবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মূল্যবান বস্তুর মূল্য বুঝার তৌফিক দিয়েই তো এই মসজিদে আসার তৌফিক দিয়েছেন, তাই না? আমরা যাতে মূল্যবান বস্তু পাই, জান্নাত নামক যে মূল্যবান একটি বস্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে, সেটা যাতে আমি পাই, আপনি পাই, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদত করার তৌফিক দিয়েছেন, তাই না? ইবাদতের মধ্যে অনেক রকমের ইবাদত রয়েছে, অনেক রকমের ইবাদত। কোনোগুলো ইবাদত হলো ফরজ, কোনো ইবাদত হলো ওয়াজিব, কোনোগুলো হলো সুন্নাত, আরেকটা হলো জায়েজ না জায়েজ, আরও কিছু বিষয় আছে মুস্তাহাব, মানদুব, এই জাতীয় অনেকগুলো বিধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেটা কর্তব্য দিয়েছেন সেটা হলো ফরজ। মানে ফরজ থেকে একটু কি হবে না, ছাড় নেওয়ার কোনো সুযোগ কারণে। দুনিয়াতে যত বড় ওলি আল্লাহ আসুক না কেন, যত বড় ওলি আল্লাহ থাকুক না কেন, সে যত বড় আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করুক না কেন, কিন্তু তার কোনো সুযোগ নেই যে কোনো একটা ফরজ ছাড়া। সুযোগ আছে? স্বয়ং নবীরও তো সুযোগ ছিল না। নবীও তো একটা ফরজ ছাড়ার কোনো কি ছিল না, সুযোগ ছিল না। ফরজের এত মূল্য, এত মূল্য। সুন্নাত, নফল, এই জাতীয় বিষয়গুলোর মধ্যে ছাড় আছে। কারণ শরীরে ভালো লাগলে পড়বে, আর না হলে না। পড়লে তারই লাভ, পড়লে যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় লাভ হয়ে যাবে সেটা আমার বিষয়। তো যে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনেকগুলো বিধান দিয়েছেন, সেই বিধানের মধ্যে পর্যায়ক্রম আছে, ধারাবাহিকতা আছে, গুরুত্বহীনতার আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফরজ, তারপর হলো ওয়াজিব। ওয়াজিবটা ফরজের কাছাকাছি, এটাও গুরুত্বহীন না, এটাও গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে পড়ে। ওয়াজিব বিধান অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটি বিধান আমাদের সামনে, যেই ওয়াজিব একটি বিধান আসতেছে, সেটি হলো কোরবানি। সেটি হলো কি? কোরবানি। গত জুমাতে একটি ফরজ বিধান সম্পর্কে আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? কোনটি বলেন তো? হজ সম্পর্কে। ইসলামের 5টি ভিত্তির মধ্যে একটি ভিত্তি হজ আছে না? অন্যতম একটি ফরজ। সে হজ ফরজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে ইনশাআল্লাহ কোরবানি সম্পর্কে আলোচনা হবে। কোরবানির আলোচনা এক জুমা শেষ হবে না, অনেক জুমা লাগবে। তারপরও আমি একটা সিরিয়াল দিয়েছি, বা আমি একটা তরতিব করেছি যে আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে কোরবানির ইতিহাস সম্পর্কে। কি সম্পর্কে? কোরবানির ইতিহাস। কোরবানি কোথা থেকে আসে?
সর্বপ্রথম কোরবানি হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের থেকে কোরবানি নিয়ে আসছে। সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাকে আলোচনা করে আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী, এই ঘটনা আপনার উম্মতদেরকে আমি যেভাবে শুনিয়েছি আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে এভাবে শুনিয়ে দিই। সুবহানাল্লাহ। কেন? তার কারণ আছে, এর মধ্যে আমাদের অনেক বড় শিক্ষণীয় বিষয় আছে। কুরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি। হে নবী, আপনি আদম নবীর দুইজন সন্তানের সম্পর্কে তাদেরকে বলে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। এই আয়াতের অর্থ বা ব্যাখ্যা শোনার আগে আমরা এই আয়াতের পূর্ব ঘটনা কি সেটা শুনি। এই আয়াতের পূর্ব ঘটনার মধ্যেই কুরবানির সূচনার ইতিহাস আছে। কুরবানির সূচনা কিভাবে হয়েছে সেই ইতিহাস এই আয়াতের ঘটনার মধ্যেই, বা যাকে আয়াতের শানে নুজুল বলা হয়। আয়াতের কি বলা হয়? শানে নুজুল, মানে আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, আয়াত নাজিল হওয়ার কারণটা কি, সেই কারণ। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করার পর, দুনিয়াতে দুইজনই তো মানুষ ছিলেন, তাই না? একজন ছিল হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। আদম এবং হাওয়া দুইজন ছিলেন দুনিয়াতে, আর কেউ ছিল না। হযরত হাওয়া ওনার ভূমিষ্ঠ থেকে, ওনার গর্ভ থেকে দুইজন সন্তান জন্ম লাভ করতেন একসাথে, যমজ সন্তান যাদেরকে আমরা বলি, একটা ছেলে একটা মেয়ে। ওই সময় তো দুনিয়াতে আর কোনো কিছু না, মানুষ ছিল না। ওই সময় জন্ম বিস্তারের লক্ষ্যে আর তো কোনো মাধ্যম ছিল না। তো ওনার এই একজন মেয়ে একজন ছেলেকে কার কাছে বিবাহ দিলেন? তো ওই সময় হযরত আদম আলাইহিস সালামের জামানায় একটি বিধান ছিল, ওনার হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে একটি বিধান ছিল যে হাওয়ার গর্ভে যমজ সন্তান হবে তারা আপন ভাই বোন হবে। পরবর্তী ওনার গর্ভতে যখন আরও দুইজন সন্তান আসবে, তখন ওই দুইজন ভাই বোন এরা আবার কি নয়, আপন ভাই বোনের বিধানে ছিলেন না। তার মানে বিষয় ছিল এমন, প্রথম গর্ভে যে একজন ছেলে হয়েছে ওই ছেলে, আর দ্বিতীয় গর্ভে যে একজন মেয়ে আছে তার সাথে বিবাহ দেওয়া হতো। প্রথম গর্ভে যে একটি মেয়ে ছিল সেই মেয়েকে দ্বিতীয় গর্ভের ছেলের সন্তানের সাথে কী করা হতো? বিবাহ দেওয়া হতো। এটা ছিল বিধান। কেননা দুনিয়াতে ওই সময় আর কোনো মানুষ ছিল না, ছেলে সন্তান বিবাহ দেওয়ার আর কোনো মাধ্যম ছিল না, ওনারাই এই দুজনই ছিলেন। এই জন্য ওনার শরীয়তে শুধু এই বিধান ছিল। ওনার শরীয়তের পরে আর এই বিধানে কোনো কি নেই, জারি নেই, জায়েজ নেই। এভাবেই জন্ম লাভ করলেন হাবিল কাবিল। হাবিলের সাথে একজন কন্যা সন্তান ছিল, কাবিলের সাথে একজন কন্যা সন্তান ছিল। হাবিলের সাথে একজন কন্যা সন্তান, কাবিলের সাথে আরেকজন কন্যা সন্তান। তো হাবিলের সাথে যে কন্যা সন্তানটি, সেই কন্যা সন্তানটি ছিল বিশ্রী, কালো ছিল। আর কাবিলের সাথে যে কন্যা সন্তানটি ছিল অনেক সুন্দরী ছিল। তো বিধান মতে যখন তারা বড় হওয়ার পরে বিধান মতে তাদের বিবাহ আলোচনা চলতেছিল। এমন সময় কাবিল সে বলতেছে, না, আমি এই সিদ্ধান্তের উপরে বা আমি এই বিধানের উপরে সন্তুষ্ট না, আমি এই বিধান মানি না। আমার সাথে অন্যায় হচ্ছে, আমার সাথে সুন্দরীকে বিবাহ দিতেই হবে, আমার সাথে যে জন্ম লাভ করেছে তাকে আমার সাথে বিবাহ দিতেই হবে, নাহলে আমি ওই কুশ্রী মেয়েকে বিবাহ করব না। আসলে জানেন, দুনিয়ার মধ্যে দেখবেন অধিকাংশ ঝগড়া ফাসাদ, অধিকাংশ লড়াই, এমনকি ফ্যামিলি লড়াই তো আছে। রাজা বাদশাদের পর্যায়ক্রমের লড়াইগুলো মহিলা কেন্দ্রিক হয়েছে, এরকম অনেক ঘটনা আছে।
অনেক রাজা বাদশাদের এক রাজা আরেক রাজার সাথে যুদ্ধ হয়েছে মহিলা কেন্দ্রিকভাবে। বিভিন্ন সূত্র হইতে পারে, এক এক রাজার সাথে এক একটা সূত্র হইতে পারে, ইতিহাস ঘাটলে এরকম দেখা যায়। তো যাই হোক, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। তো বলতেছিলাম যে হাবিল কাবিলের দ্বন্দ্ব চলতেছিল, মধ্যখানে সমাধান হলো যে ঠিক আছে, এটা যেহেতু শরীয়তের বিধান, নবীর হাতে কোনো কিছু নেই, আল্লাহ তাআলার হাতে ফয়সালা, আল্লাহ তাআলার কাছেই ফয়সালা, তাহলে যাও তোমরা দুইজন দুইটা কোরবানি করো, তোমরা দুইজন দুইটা কোরবানি করো, যার কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবেন তার সাথে সুন্দরী মেয়েকে বিবাহ দেওয়া হবে, যার কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না তাকে কুশ্রী মেয়েকে বিবাহ করতে হবে। হাবিল সে গরু ছাগল মহিষ এই জাতীয় বস্তু সে লালন পালন করত, সে তার গরু ছাগল মহিষ এগুলো থেকে কয়েকটি এরকম গরু ছাগল মহিষ এনে মাঠের মধ্যখানে সে এখানে রাখলো। আর কাবিল সে শস্য করত, ধান গম এই জাতীয় ক্ষেত খামার করত, সেও তার কিছু শস্য মাঠের মধ্যখানে আনলো। ওই সময় আমাদের জমানায় যেরকমভাবে আমরা কোরবানির পশুকে জবাই করে দিই এবং কি তার গোশত আমরা খাই, ওই সময়ের কোরবানি এমন ছিল না। ওই সময় কোরবানি ছিল কেমন? ওই সময় কোরবানি ছিল মানে কোরবানির বস্তুটা মাঠের মধ্যখানে রাখা হতো। আল্লাহ তাআলা যদি তার কোরবানি গ্রহণ করতেন, আকাশ থেকে একটি আগুনের ফুলকি আসত, সে আগুনের ফুলকিটি এসে ওই কোরবানির বস্তুকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত। এটা ছিল নিদর্শন, আলামত এই কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছে। এই নিয়ম অনুযায়ী হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। আকাশ থেকে একটি ফুলকি আসলো, আগুনের একটি গোলা আসলো, এসে হাবিলের যে কোরবানির যে বস্তুগুলো সেটাকে জ্বালিয়ে সে আগুনটা চলে গেল। কিন্তু কাবিলের কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেননি, এজন্য তার কোরবানির বস্তু কী করেননি? আল্লাহ তাআলা পোড়াননি। হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য তার কোরবানির বস্তুগুলো পুড়িয়ে ছাই করে দিয়েছে। কাবিল সে রাগান্বিত হয়ে এখন সে এই ফয়সালাও মানে না, সে বলতেছে যে আমি এই ফয়সালাও মানি না, আমি বরঞ্চ হাবিলকে হত্যা করব। হাবিলকে আমি কী করবো? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ইয কররাবা কুরবানা, যখন তারা উভয়জনে মানে হাবিল এবং কাবিল তাদের কোরবানিগুলো পেশ করলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, অতঃপর তাদের দুইজনের একজনের কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন। দুইজনের একজন মানে হাবিলের কোরবানির প্রাণীগুলো। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যের কোরবানির প্রাণী আল্লাহ তাআলা কবুল করেননি, মানে কাবিলের। কাবিল বলল লা আকতুলান্নাকা, কাবিল রাগান্বিত হয়ে বলতেছে অবশ্যই আমি হাবিলকে হত্যা করে ফেলব। দুনিয়াতে এখনো একটাও হত্যা হয় নাই, যখন এই আলোচনা চলতেছিল তখন কি হয় না? একটাও হত্যা হয় না। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বলল আমার কি দোষ, আমার কি দোষ? এটা তো আমি জানিয়ে দেই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরবানি কবুল করেছেন, এই জন্য তিনি কী করেছেন? এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছেন। অবশ্যই আল্লাহ তাআলা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেন। আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি গ্রহণ করেন। এখান থেকে আমাদের শিক্ষা আছে, অবশ্যই আছে। আমরা যে কোরবানি করি, আমরাও আমাদের কোরবানি তখনই কবুল হবে যদি আমরা কি হই? মুত্তাকি হই। মুত্তাকি তার মানে কি? মুত্তাকি তার অর্থ হলো একমাত্র আল্লাহর জন্যই কোরবানি, এটাই উদ্দেশ্য হইতে হবে। কারো দেখানোর উদ্দেশ্য নয়, আত্মীয় স্বজনের দেখানোর উদ্দেশ্য নয়। আমি কোরবানি না করলে আত্মীয় স্বজন আমাকে কি বলবে? নতুন আত্মীয় করেছি, এখন আমি যদি কোরবানি না করি তাহলে কি বলবে? কোরবানি না করলে আমার ছেলে সন্তানগুলো অন্যের ঘরে যাওয়া আসা করবে, অন্যের কোরবানির পশুর সামনে দাঁড়িয়ে থাকবে, লজ্জাজনক বিষয়, আরও অনেক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমাদের সমাজ এগুলো হয় কি না?
এগুলো থেকে আমাদের পরিহার করতে হবে। আপনি যদি আল্লাহ তাআলার জন্য কুরবানি করেন, এটাই যদি আপনার মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে অন্যগুলো হোক আর না হোক আমার দেখার বিষয় নয়। হইলে তো ভালো, আমার দেখার উদ্দেশ্য নয়। হইলে তো হইলে তো ভালো, এই কথা বললে ভুল হবে। হইলে তো হইল। তো যেটা বলতেছিলাম, হাবিল বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি গ্রহণ করেন। এই কুরবানির সময়ও আমরা সবাই মুত্তাকি হওয়ার চেষ্টা করব, করবো তো ইনশাআল্লাহ। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তুমি যদি, হাবিল বলতেছে, তুমি যদি আমাকে হত্যার উদ্দেশ্যে লিতাকতুলানি, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যার উদ্দেশ্যে তোমার হাত আমার দিকে প্রসারিত করো, আমার হাত বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা, আমি তোমার দিকে হাত বাড়াবো না। আমি কি করব না? তোমার দিকে লিআকতুলাকা, তোমাকে হত্যা করার জন্য আমি তোমার দিকে হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন, সমগ্র বিশ্বের মালিককে আমি ভয় করি, সমগ্র বিশ্বের প্রতিপালককে আমি কি করি? ভয় করি। তারপরে সে বলতেছে, হাবিল বলতেছে, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই যে তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহকে নিয়ে, তোমার গুনাহকে আমার গুনাহ এবং তোমার গুনাহকে তোমার উপরে বোঝা ফালিয়ে তোমাকে জাহান্নামী হতে, ওয়া যালিকা জাযাউয যালিমিন, এবং এটাই হলো কি জালেম, যারা জালেম তাদের এটাই প্রতিদান হওয়া উচিত। মানে তুমি আমাকে হত্যা করলে আমার কোনো কি নেই, আফসোস নেই, আমার গুনাহ তোমার মাথার উপরে যাবে। দুনিয়ার মধ্যে যদি কেউ কারোকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে যাকে হত্যা করা হয়েছে তার সমস্ত গুনাহ যে হত্যা করেছে তার মাথার উপরে দেওয়া হবে, তার আমল নামে দেওয়া হবে। ওই ব্যক্তি নিষ্পাপ হিসাবে হাসরের ময়দানে উঠবে। সুবহান। তারপরে বলেন কি, ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি, অতঃপর ফাকাতালাহু, অতঃপর সে তাকে হত্যা করলই করবে। ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি, তার নফস, তার মন, তার শয়তানি যে একটা মন ছিল, সেই মন তাকে উদ্বুদ্ধ করলো তার ভাইকে হত্যা করার জন্য। ফাকাতালাহু, অবশ্যই সে তাকে কী করলো? হত্যা করে ফেলল। ফাআসবাহা মিনাল খাসিরিন, অতঃপর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল, দুনিয়ার মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অন্তর্ভুক্ত। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখিহি, ও হত্যা করার পরে এখন তার লাশকে কীভাবে দাফন করবে এটা তো জানে না, লাশকে কীভাবে চুমাবে, লুকাবে, সেটা কি করে না, সে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন একটি কাক পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন কাককে, কাক তো পাঠাচ্ছিলেন নাকি, কাক আছে না কালো করে, পাঠাইলেন। কাকও তার আরেকটা কাককে মেরে এভাবে মাড়ি খুঁড়তেছিল, মুখ দিয়ে মাটি খুঁড়ে ওই কাককে এভাবে মুখ দিয়ে টেনে এনে গর্তের মধ্যে ফেলে দিয়ে তাকে আবার কী করতেছে, আর গায়ের উপর মাটি ফেলতেছে। সে কাবিল এটা দেখে সেটা শিখলো। সে বলতেছে, হ্যাঁ আমি কত নিকৃষ্টতম, আমি নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, নিজের স্বার্থ অর্জন করার জন্য আমার ভাইকে আমি হত্যা করলাম। আমি এত বোকা যে আমি একটা লাশকে কীভাবে দাফন করা যায় সেটাও আমি জানি না, আমি এত নির্ভুল। তো যাই হোক, যে আলোচনা করতেছিলাম যে দুনিয়ার মধ্যে কোরবানির সূচনা কীভাবে হল। দুনিয়ার মধ্যে কোরবানির সর্বপ্রথম সূচনা করল কে? হাবিল এবং কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কার কোরবানি গ্রহণ করলেন বলেন তো? হাবিলের। হাবিল। কার কোরবানি গ্রহণ করেননি? কাবিল। হাবিলের কোরবানি কেন গ্রহণ করলেন আর কাবিলের কোরবানি কেন গ্রহণ করলেন না? এটা হলো আমাদের জন্য বড় শিক্ষণীয়। হাবিলের কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করলেন কেন? কেননা তিনি মুত্তাকি ছিলেন, তার কোরবানি একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে করা হয়েছে। তার কোরবানির মধ্যে সত্যতা ছিল, তার কোরবানির মধ্যে আল্লাহর ভয় ছিল। আর কাবিল, সে তার কোরবানি গ্রহণ করা হয়নি কেননা তার মনে আল্লাহর ভয় ছিল না। ভয় ছিল না বলেই তো সে তার বোনকে, নিজের আপন বোনকে বিবাহ করতে চেয়েছিল, ঠিক কিনা?
যদি ভয় থাকতোই তাহলে নিজের বাবার যে শরীয়ত, হযরত আদমের যে শরীয়ত, হযরত আদম আলাইহিস সালামের যে শরীয়তের মধ্যে যে বিধান, সেটা সে অমান্য করতো না, সে মেনে নিত। কিন্তু সে তা মানেও নাই, এমনকি তার ফয়সালাও মানে নাই। অবশ্যই কোরবানি করেছে, তারপরও তার ফয়সালা মানে নাই। তারপর সে কী করেছে? অন্যায়ভাবে হত্যা করে ফেলেছে তার ভাইকে। কত বড় অন্যায় করেছে! এখানে আরেকটি বস্তু, সেটা হলো দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হত্যা করেছে কাবিল। দুনিয়ার মধ্যে হত্যার সূচনা কে করেছে? কাবিল। দুনিয়ার কিতাবে আসছে, দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত হত্যার কাজ হবে, হত্যার মতো অন্যায় হবে, সমস্ত অন্যায়ের একটা গুনাহ কাবিলের আমলনামায় যাবে। কেন? সে অন্যায় কাজের রাস্তা মানুষদেরকে দেখিয়ে দিয়েছে, তাই না? ভালো কাজের যেরকমভাবে রাস্তা দেখালে সওয়াব পাওয়া যায়, অনুরূপভাবে খারাপ কাজের রাস্তা দেখাইলে ওর উপর কী হবে? গুনাহ হবে। যাই হোক, আজকে আমাদের যে মূল আলোচনার বিষয় ছিল, সেটা ছিল কোরবানির সূচনা কোথা থেকে হয়েছে। আমাদের যে কোরবানি আমরা যে করি, এটার আমরা কোথায় থেকে পেলাম? সুন্নাত আবিকুম ইব্রাহিম। এটার সূচনার বিস্তারিত ঘটনা আছে, আজকে সংক্ষিপ্তভাবে বলি, আগামী জুমা ইনশাআল্লাহ বিস্তারিত বলব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটি কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ব্যক্ত করেছেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমরা হযরত ইব্রাহিম এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের অর্থ আমরা আগামী জুমা ইনশাআল্লাহ শুনব। তবে এই আয়াতের যে শানে নজুল সংক্ষিপ্ত আজকে আলোচনা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ হয়ে গেলেন, হযরত ইব্রাহিম সালাম বৃদ্ধ হয়ে গেলেন, ওনার কোনো ছেলে সন্তান হয়নি, উনি একবার নৈরাশ হয়ে গেলেন। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন, এভাবে দোয়া করতেছেন। আল্লাহ তাআলা বাবাশশারনাহু বিগুলামিন আযীম। আল্লাহ, এই দোয়ার উত্তরে আল্লাহ তাআলা কি করেছেন? তাকে সুসংবাদ দিয়েছেন বড় এক পুত্র সন্তানের, অনেক আযীমুশ-শান মর্যাদাশীল এক পুত্র সন্তান। সে কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যার গর্ভে, যার পরবর্তীতে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম লাভ হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার দোয়া করতেছিলেন, শেষ সময় আল্লাহ তাআলা তাকে সন্তান হওয়ার সুসংবাদ দিলেন। তাও এখানে আরো ঘটনা আছে। যখন দেখলেন ওনার স্ত্রী হাজেরা, ওনার স্ত্রী সায়রা নিজের থেকে সন্তান হচ্ছে না, তখন ভাবলেন তিনি বান্দা। বান্দা তো আমরা বুঝি, যাদের ছেলে সন্তান হয় না, নিজেকে নিজে বান্দা মনে করে তার একটি বাদী ছিল, তার নাম ছিল হাজেরা। কেউ কোনো মুফাসসির কেরামগণ বলেন উনি বাদী, কেউ বলেন উনি ওই জমানার মিশরের যিনি বাদশাহ ছিলেন, সেই বাদশার কন্যা সন্তান ছিলেন। এখানেও একটা বিস্তারিত ঘটনা আছে। হযরত ইব্রাহিম সাল্লাম উনি এদিক দিয়ে সফর করে যাচ্ছিলেন, এটার বিস্তারিত ইনশাআল্লাহ ঘটনা। আর হযরত ইব্রাহিম সাল্লামের বিস্তারিত ঘটনা ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করা হবে। অনেক দীর্ঘ সময়ের আলোচনা এগুলো, বিস্তারিত ঘটনা, দুইটি ঘটনা ইনশাআল্লাহ আলোচনা করা হবে এবং এর থেকে শিক্ষণীয় আলোচনা করা হবে। তারপর কোরবানি সম্পর্কে আলোচনা করা হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।